ভেনেজুয়েলার কারাকাসের এক ব্যস্ত শপিং মল থেকে ভেসে আসছে সঙ্গীত আর হাসির শব্দ। সেই সুরের টানেই প্রতি বৃহস্পতিবার জড়ো হন ৭০-এর কোটা পেরোনো মানুষগুলো। এটি কোনো সাধারণ মিলন মেলা নয়, বরং অনেকের জন্যই একাকিত্ব দূর করার ঠিকানা। অ্যাঙ্গেলা গ্রাতেরল ৯৩ বছরের এই নারী ক্লাব টোবিয়াসে নিয়মিত আসেন। ৬ সন্তানের একজনের পরামর্শে এই ক্লাবে যোগ দেন তিনি। আমি তো এখন বাথরুমে গুনগুন করে গান গেলেও নেচে উঠি। সকালে ঘুম থেকে উঠে রেডিও অন করে গান গাই, নাচ করি। ক্লাব টোবিয়াসকে ধন্যবাদ জীবনে আবারও উচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। অ্যাঙ্গেলার সঙ্গে প্রায়ই দেখা হয় হুয়ান ফুয়েন্তেসের। ৯০ বছরের অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার মেয়েও ইউরোপে থাকেন। বাড়ি থেকে হেঁটে আসেন হুয়ান। পথে নিজের প্রিয় গানগুলো গুনগুন করেন। এমনকি গানগুলো যাতে ভুলে না যান সেজন্য গানের কথা লিখেও রাখেন তিনি। হোসে রাফায়েল কুইন্তানাকে সাথে নিয়ে ৩.৫ বছর আগে ক্লাব টোবিয়াস চালু করেন ৭৭ বছরের জান্দ্রা পেদ্রাজার। উদ্দেশ্য প্রবীণদের জন্য এমন জায়গা তৈরি করা যেখানে হাসি, গান আর নাচে মেতে উঠবেন তারা। ভেনেজুয়েলায় ক্লাব টোবিয়াসের ১৫টি শাখা রয়েছে। দেশ জুড়ে ক্লাবটি জনপ্রিয়তাও পেয়েছে। আমরা চাই এর মাধ্যমে সামাজিক বন্ধন আরো দৃঢ় হোক। বর্তমানে তরুণরা বিদেশমুখী হওয়ায় প্রবীণরা একা হয়ে পড়ছেন, তাই প্রবীণদের কমিউনিটি গড়ে ওঠা প্রয়োজন। ভেনেজুয়েলায় বর্তমানে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ, যা মোট জনসংখ্যার ১২%। জাতিসংঘের হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৮০ লাখ ভেনেজুয়েলার নাগরিক দেশ ছেড়েছেন। এতে অনেক প্রবীণ ব্যক্তি হয়ে পড়েছেন পরিবারহীন।